এই বন্ধুগণ কেমন আছেন সবাই? চলে এলাম নতুন গসিপ নিয়ে। চলুন কথা না টেনে গসিপে চলে যাই। কথা হবে হইচইয়ের ওয়েব সিরিজ গোলাম মামুন নিয়ে। অলরেডি আপনারা জানেন বুকের মধ্যে আগুন স্পিন অফ হলো এই সিরিজটা। স্টোরি সম্পর্কে যদি একটু আইডিয়া দেই, দেন এখানে একটা ক্রাইম স্পট গোলাম মামুন এর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। ধারণা করা হয় যে তিনি এই ক্রাইম এর সাথে জড়িত। দুইটা খুনের সঙ্গে তার যে এই কানেকশনটা, এই ব্যাপারটা ডিপার্টমেন্ট একটু নেগেটিভ ভাবে নেয়। তার ধারণা করে গোলাম মামুন এই দুইটা খুনের সঙ্গে কানেকশন আছে। এই ওয়েব সিরিজের তিনটা দিক নিয়ে আমার কিছু মেক রিঅ্যাকশন আছে, আবার কিছু ব্যাপার ভালো, এটা নিয়ে কথা হবে। ভালো ব্যাপার যদি আগে আসি, এখানে পরিচালক এমন কিছু অ্যাড্রেস করেছে যে একজন বাংলাদেশি হয়ে এটা প্রত্যেকে রিয়েলাইজ করতে পারবে। প্রতিনিয়ত আমরা যেই জিনিসগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, দেশের আইন, বিদেশে টাকা পাচার করা, এই জিনিসগুলো পরিচালক খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর এখানে যদি অভিনয় নিয়ে কথা বলি, প্রত্যেকে এখানে নিজ নিজ জায়গা থেকে ভালো পারফরমেন্স করে। আর অপূর্ব যে তার নিজের গণ্ডি থেকে বেরিয়ে এসে নিজেকে ভেঙে অভিনয় করছে, এই জিনিসটা অনেক ভালো লেগেছে। আর এখানে টাকা পাচার, দ্রব্যমূল্য অর্ধগতি, এই জিনিসগুলো পরিচালক সাহসের সঙ্গে ফুটিয়ে তুলেছে। এখানে বারবার একটা নাম ব্যবহার করবে, হুকুম, কথাটা শুনতে পারবেন। যখন হুকুমত সম্পর্কে আপনাকে আইডিয়া দেওয়া হবে, তখন আপনি বুঝতে পারবেন যে দেশের অ্যাকচুয়াল হুকুমত কারা। আর হুকুমত বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে। পুরো সিরিজটা জুড়ে আপনি এঙ্গেজ থাকবেন। এখানে আপনাকে কোনোভাবেই বোরিং ফিল করাবে না। আর একটি যেটি ভালো দিক, সেটা হলো এই সিরিজের অ্যাকশন। এখানে যে জন উইকের মতো অ্যাকশন থাকবে না এটা জানি, কারণ এটা ওয়েব সিরিজ। তারপরেও এরা অল্প বাজেটে দুর্দান্ত অ্যাকশন দেখিয়েছে। এখানে কোরিওগ্রাফিটা দারুণ। এই যে বুকের মধ্যে আগুন সিরিজটির কথা যদি আমি বলি, এখানে গোলাম মামুনের যে রাগী পার্সোনালিটি, এটি এখানে পাওয়া যাবে। আর গোলাম মামুনের এই রাগী পার্সোনালিটি দারুণ লাগবে আপনাদের। আর যে খারাপ দিকটা লাগে, এই যে বুকের মধ্যে ওয়েব সিরিজ গোলাম মামুনকে যে রাফ অ্যান্ড টাফ ব্যাপারটা, সেটা কোথাও একটা মিস করেছি। হ্যাঁ, এখানে একটা ব্যাপার ছিল পরিবার, যার কারণে রাফ অ্যান্ড টাফ ব্যাপারটা হাই করে। তারপরে যদি আর একটু রাফ অ্যান্ড টাফ ব্যাপারটা রাখতো, জাস্ট ওয়াও হয়ে যেত। তারপরেও ওভারঅল এই সিরিজটা একটা দুর্দান্ত। আপনারা এখনো যারা দেখেননি গোলাম মামুন, এখনই দেখে আসতে পারেন হইচই গিয়ে। আপনাকে কোথাও বোরিং করবে না।